আজকে আমার হাতে যে ফোনটি আছে সেটা হচ্ছে ভিভো y20। এই ফোনটি কাস্টমারের কাছে শুনলাম হাত থেকে পড়ার পরে ডিসপ্লে চলে গেছে, কল আসতো। আনার পরে দেখতেছি মোবাইল ওপেন হচ্ছে না। তাই এখন আমি ভোল্টেজটা চেক করতেছি, ভোল্টেজ কীরকম টানতেছে। এখানে আমার 0.2 ভোল্টেজ টানতেছে চার্জিং এসে, তার মানে আমার এখানে প্রবলেম আছে। তো আমার মোবাইলটা কী সমস্যা আমি একটু খুলে দেখবো। তো আমার সুবিধার্থে আমি আগ থেকে সব কিছু খুলে রাখছি, কাজটা দ্রুত দেখানোর জন্য। আমরা খুলে দেখবো যে ক্যামেরাগুলো আছে সেগুলো আলাদা করে নেব, যাতে কোনো প্রকার ক্যামেরাতে কোনো দাগ বা কোনো সমস্যা না হয়। এখন ফার্স্ট সাপ্লাইয়ের মাধ্যমে দেখবো যে আমাদের বোর্ডের কন্ডিশনটা কেমন বা মাদার বোর্ডের সেন্সটা কেমন বা কন্ডিশনটা কী অবস্থায় আছে তাই এক নজরে দেখে নেব। ফার্স্ট সাপ্লাইয়ের নেগেটিভ সাইডটা বডিতে দেব, পজিটিভ লাইনটা ব্যাটারি কানেক্টর পজিটিভ রিডিং একবারে 0। তো এবার আমরা দেখব যে আমাদের পাওয়ার বাটনের মান কোনো ফাস্ট শর্ট আছে কিনা। তার আগে আমরা আমাদের পাওয়ার লাইনের সুইচে মান আছে কিনা সেটা আমরা ইনশিওর হব। পাওয়ার আইসি পাওয়ারের যে লাইনটা আছে ওই লাইনটা আমাদের মানটা আছে কিনা সেটা দেখব। তারপরে জুম টুম দিও এইভাবে ভিডিও করবে বুঝো না, ভিডিওটা কিরকম হতে হবে। মান আছে, তারপরে এটাতে আছে, এটাতে আছে, তাহলে আমাদের চারিটা লাইন ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাকি সবটি পজিটিভ মান ঠিক আছে।
তো লড়া লড়ে। পাওয়ার আইসির পাশে কয়েকটা ক্যাপাসিটার শর্ট পাইছি। এখন কয়টা ক্যাপাসিটার শর্ট আছে একটু দেখতেছি। বাকি যাবে যাচ্ছি পাশে সোলার স্কোয়ার দেখতেছি। হট টেস্টিংয়ে শর্টটা বের করার চেষ্টা করব। আমরা এখন যেটা সহজ ভাষায় বুঝি সেটা হচ্ছে দুয়া থেরাপি দিব। দুয়া থেরাপি দেওয়ার পরে মোবাইল যে ফার্স্টগুলো শর্ট পাইছি, ক্যাপাসিটারগুলো শর্ট পাইছি, সেগুলো পজিটিভ পাশে ফাস্ট সাপ্লাইয়ের মাধ্যমে শর্ট দিব। দিলে তাহলে আমার যে ক্যাপাসিটারটা মানে আমার পাওয়ার আইসির যে ওয়াইসটা যে লাইনটা, ওই লাইনে যে কোনো একটা জায়গায় শর্ট আছে, ওই শর্টটা আমরা রিমুভ করে দিলে আমাদের সেটটা রান করবে ইনশাআল্লাহ। বাকিটা দেখাচ্ছি, সাথে থাকুন। আমি এখন পজিটিভ লাইনে শর্ট দিব। আমাদের শর্টটা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। আমি পুনরায় আবারও দেখিয়ে দিচ্ছি যে আমার পাওয়ার সেকশনে কোন ক্যাপাসিটারটা শর্ট। এখনো ক্যাপাসিটারের কারণে আমাদের মোবাইলটা শর্ট দেখাচ্ছে, বা মোবাইলের কোনো চেঞ্জ নাই, কোনো রিডিং নাই, রিডিং শূন্য। আবারও আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন যে আমি পজিটিভ লাইনে যখন যে ক্যাপাসিটারটা শর্ট করে পজিটিভ সাইড লাগাইলে আমার শর্টটা বেরোবে। আমরা আমাদের যে ক্যাপাসিটারটা শর্ট ছিল ওটা ফাইন্ড আউট করছি। এই ক্যাপাসিটারটা আমরা ফেলে দেবো, তুলে ফেলবো। তাহলে আমাদের মোবাইলের যে পরিমাণ শর্ট আছে ওই পরিমাণ শর্টটা কেটে যাবে। সব দিকে খেয়াল রাখতে হবে যাতে একটা ক্যাপাসিটারের উঠানোর সময় আরেকটা সমস্যা না হয়, ওই দিকে খেয়াল রাখবে। ক্যাপাসিটারটা তুলে ফেললাম, এটা শর্ট। এখন আমরা চেক দিব যে আমাদের মাদারবোর্ড থেকে শর্ট চলে গেছে বা কম্পিউটার শর্ট আছে কিনা।
No wonder so many customers trust us with their domain. Just put in the hardware, what else can help you with the next step?